এটাতে গোলমাল করো না, 1 কেজি মাল 900 করে দাও না, আবার ঝামেলা। আমি একবার ডোমকল মুর্শিদাবাদ জলসা করে বাড়ি ফিরছি, বহরমপুরের সারা রাত বাস স্ট্যান্ডে, মোহনা বাস স্ট্যান্ডে সারা রাত ফলের দোকান খোলা থাকে। আমি ড্রাইভারকে বললাম দাঁড় করা আপেল নেবো। একজন মুসলিম ছেলে বলল ভাই কত করে কিলো? বলছে হুজুর 200 টাকা নিচ্ছি। আমি বললাম 170 করে হবে না? বলে আপনি মৌলী সাহেব মানুষ নিয়ে যান। আমরা 3 কিলো দাও। 3 কিলো দিল। বাড়িতে গিয়ে আমার গিন্নি বলল এটা 3 কিলো নয়। আমি মাদ্রাসার কম্পিউটার কাঁটাতে চাপিয়ে দেখলাম 2 কেজি 600 400 মান নাই। কত নাই? 400। তারপর আবার একদিন দাঁড়িয়েছি, আমাকে বলছে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আমি বললাম খুব ভালো, তুমি যা দিয়েছো এমনি ভালো আছি। মানে ও বুঝতে পারছে যে আমি যা দিয়েছি তুমি বুঝতে পেরেছো। আমি তাকে বললাম কাছে এসো, চা খাবে? বলে না হুজুর আপনি খান। আমি বললাম না, মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহর কসম তুমি যদি 1 গ্রাম কারুর চুরি করো কিয়ামতের দিনে সব হিসেব দিতে হবে। তুমি আমার 400 গ্রাম চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করলাম মুমিন বান্দা হিসাবে, আগামীতে কারুর চুরি করো না। কঠিন হিসেব হবে লোকের হক মেরে নিলে। যেমন আমরা মৌলী সাহেবরা জলসা করতে এলে কিছু লোক বলে, বয়স্ক বাবাজিরা, যে হুজুর মা বাপের সেবা নিয়ে একটু বয়ান করবেন। শুধু কি সন্তানের হক যে মা বাপেরই সেবা করবে? মা বাপের হক নাই সন্তানের প্রতি? কথা বলে আছে না নাই? আমি আপনাকে সমাজে দেখিয়ে দেবো, বেটার হক মেরে বিটিকে লিখে দিয়েছে। তুমি কি করে বাঁচবে? বেটা আমাকে ভাত দেয়নি, আমি বিটিকে সব লিখে দিয়েছি। তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না? রইল? সেও হক মেরেছে, তুমিও হক মারছো। বেটা বাপের হক আদায় করেনি, তুমিও তো তার হক আদায় করলে না, তার হক মেরে তোমার বিটিকে দিলে। অনেকজন বিটিকে বঞ্চিত করে বেটা দিকে লিখে দেয়, বেটার বিটির হক দেয় না। আরে বিয়ে দিয়ে দিয়েছি, তোরা আর আসি না আমার বাড়িতে, তোদিকে আর দেবো না। এই বাম্মাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আল্লাহর হক যেগুলো আছে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, আল্লাহর হক যদি কেউ মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু যদি বান্দার হক কেউ মারে, সে যতক্ষণ না ক্ষমা করবে বান্দা ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের দেশে একটা নিয়ম খুব ভালো, চাচা মরে গেছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বেটা বলছে আসসালামু আলাইকুম, আমার আব্বা কারো কিছু করলে ক্ষমা করে দিও, কারোর কাছে কোনো টাকা ধার নিলে আমাকে কইও, আমি মিটিয়ে দেবো। ওয়াদা করে না? করে না? করে। ঠিক 2 মাস পরে সব মিটে গেল। পাড়ার একজন চাচার দোকান আছে, সে এসে বলল ভাই তোমার আব্বা না আমার কাছে 2021 টাকার মাল খেয়েছিল, বাকি আছে, কবরে যা বলবো। তুই কি বুঝিস? ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি নিজে ওয়াদা করছো মুমিনদের সামনে, আমার বাপের বোঝাটা আমি আমার মাথায় নিলাম। তা না হলে বলে দাও, আমি হাত জোর করে বলছি আমার বাপ যদি কারো কাছে ঋণ করে থাকে, আমি তো ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই বাবা। তাই আমার আব্বাকে সবাই ইমানি দায়িত্ব একটু ক্ষমা করে দিও। সেও বুঝবে তাহলে পয়সাটা দিতে পারবে না, তো আমি ক্ষমা করে দিই। এটা মুমিনদের একটা আখলাক যে ক্ষমা করে দিবে। কিন্তু জোর করে লোক দেখানো করে যে বাপের যা আছে আমি সব মিটিয়ে দেবো, কেউ কেউ মিটায়, বেশিরভাগ লোক অস্বীকার করে দেয় যে আমার বাপকে বলগা কবরে গিয়ে আমি দিতে পারবো না। অত কষ্ট তো ওইটাই। আজকে যারা দান করলেন, অনেকজন মনে করে আমি দান করলে আমার বেটা শেষ হয়ে যাবে। আরে তুমি মরে যাওয়ার পরে তোমার বেটা তোমাকে মনেই রাখবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কেউ নিজের দাদুর বাপকে মনে রেখেছি? শুধুমাত্র দাদুটা আছে, দাদু আমাকে গালে চুমু খেয়েছে, কোলে নিয়েছে, আমার দাদু মারা গেছে, ওই দাদুটা দাদুর বাপকে মনে নেই। ওই রকম তুমি একদিন দাদুর বাপ হবে, তোমাকেও মনে রাখবে না, কিন্তু তোমার কাছে নেকি পৌঁছাবে কোনটা? যেটা তুমি সাদকায়ে জারিয়া নিজে করে যাবে। দান তো অতক্ষণ করতে হবে যতক্ষণ আপনার কাছে আছে। ইসলাম এটা বলে নাই, মৌলী সাহেব যখন বলেছে দান করলে জান্নাতে যাবে, তাহলে ঘরে যা মাল আছে বউকে খেতে দেবো না, নিয়ে এসে সব মাথায় দিদি। ইসলাম নিষেধ করেছে। অনেক মেয়েরা অনেক জোর দেখবেন গ্রামে আদায় করতে আসে, মাইক নিয়ে আসে না মাদ্রাসাওয়ালারা, অনেক মাদ্রাসা আসে। আমি বলে যাচ্ছি, আমি এর আগে বলেছি, অনেক মৌলবি আমাকে গাল দিয়েছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম,
যারা মাইক লাগিয়ে বাজারে বাজারে আদায় করে তাদেরকে আটকিয়ে তাদের মাইক খুলে দেন, এটা ইসলামের কলঙ্ক। এরা কেন আদায় করবে? যদি বলেন সে মসজিদে এসে এলান করুক, খালি আমার মুসলিম ভাইরা জানবে যে মাদ্রাসার আদায় আছে, মাদ্রাসার জলসা আছে, আপনি আদায় করুন। হেমতাবাদ বাজারে ভেবে দেখুন তো, কেউ মাইক টাঙিয়ে আদায় করছে, আপনার কোনো হিন্দু বন্ধু আছে বলে তোদের মনীষাবরা ভিক্ষা করে খায়, বলেন বলেন। অথচ একটা অমুসলিম ভাই, তারা জানেই না মলবি কোনটা, এড়ে গরু কোনটা, গাই কোনটা। কথা বুঝতে পারেননি? আপনাদের এখানে যারা গাই দোয়ায় তাদেরকে কি বলেন আপনারা? গোয়াল। তো একজন গয়লা গোয়ালে গেছে গাই দোয়াতে ভোরের বেলায়, শীতকালের দিন, ভোর 5টা বাইছে, গাই দোয়াতে গেছে। ও গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত। গায়ের মতন মুখটা, কার মতন মুখটা? গায়ের মতো মুখটা, কিন্তু এড়ে গরু। তো এখন মলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি, লম্বা জামা। অনেকজন দেখবেন বলে মসজিদে নামাজ পড়তে যাব কি, মুসল্লিরা জুতো চুরি করে, হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। মুসল্লি কখনো চোর হতে পারে না, নামাজি চোর নামাজি সেজে যায়। জুম্মার দিনে পড়ে গেছে ছেঁড়া চপ্পল, আর বেরোচ্ছে যখন নতুন, আর ধরা পড়ে গেলি বলবে বুঝতে পারিনি তো, কেরম করে ঢুকে গেল আমার পায়ে। তুই পুরনো পড়েছিস আর বুঝতে পারিসনি মানে? এইটা হচ্ছে আমাদের দেশের। ওই জন্যে মাথায় রাখবেন, মলবি কখনো চোর নয়, আলেম কখনো চোর হয় না। যে চুরি করছে সে আলেম সেজেছে, আপনি মলবি চিনতে পারেননি, আলেম চিনতে পারেননি। ধর্ষক কখনো আলেম হতে পারে না, ধর্ষক কখনো আলেম হতে পারে না। ধর্ষক আলেম সাজে, মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, ধর্ষণ করেছে, সে কখনো মলবি? তুমি ন্যাসটা তুলেই দেখলে এটা গায়ে না হেলে বলে দিলে। আপনাদের জানা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল 3 জন ইহুদি, পা পর্যন্ত জামা। তারা ইতিকাফ নিয়েছিল মসজিদে নববীর কোণে। কোথায় বললাম? মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল। নবীজির লাশ চুরি করতে গিয়েছিল 3 জন, পা পর্যন্ত লম্বা জামা, সারা দিন নামাজ পড়ে, রাত্রে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মদিনার লোকরা মনে মনে করলো এদের মতো ওলি লোক কেউ নেই, এরা তো ইতিকাফ নিয়েছে। কিন্তু রাতের বেলায় তারা কার্পেট তুলে মাটি কুড়ে রাস্তায়, বাজার, টাউনের বাইরে ফেলে আসছে, শহরের বাইরে, আর দিনের বেলায় ঢাকা দিয়ে তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বাদশাহ স্বপ্ন দেখিয়েছিল কাকে? নবীজি স্বপ্ন দেখিয়েছিলেন সেই যুগের বাদশাকে, আমার লাশটা চুরি হতে চলেছে। তাদের 3 জনের চেহারা তার সামনে বাদশার স্বপ্নে তুলে ধরা হয়েছিল। এই 3 জন আমার লাশ চুরি করতে চাইছে। বাদশাহ গোটা শহরকে দাওয়াত দিল, সবাই আমার বাড়িতে খানা খেতে এসো। সবাই লাইন দিয়ে গোটা টাউন খেয়ে যাচ্ছে, শহর খেয়ে যাচ্ছে। সেই 3 জনকে বাদশাহ দেখা পাচ্ছে না। সেই 3টে কই? বলে এখনো 3 জন বাকি আছে। একজন প্রজা বলল, বাদশাহ 3 জন ব্যক্তি মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছে, তারা বলছে বাইরে যাব না। বাদশাহ বলে আমাকে মুলাকাত করতে হবে। যেমনি 3 জনকে দেখলো, সেই স্বপ্নের 3 জনের চেহারা মিলে গেল। অ্যারেস্ট করা। এদিকে কার্পেট তুলে দেখছে, রাস্তা করছে মাটি খুঁড়ে, এরা নবীর লাশ চুরি করবে। তাহলে ওই লম্বা জামা দিকে তাদেরকে যদি বলেন এগুলো শেখ, এগুলো মলবি, আপনার ভাবা চলবে ওটা? না, লম্বা জামা থেকে বলবেন না। মারুতি নিয়ে আদায় করছে, নিষেধ করুন। আজকে দুঃখ লাগে, আপনাদের দিনাজপুরে আছে কিনা জানি না, আমি বর্তমানে বীরভূমে অনেক জায়গায় দেখি, বাঁকুড়া, পুরুলিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেদিকে থলি নিয়ে বার করে দিচ্ছে, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করো মাদ্রাসার বাচ্চা দিকে। তার মা বাপ দিয়েছে পড়াশোনা করতে, তুমি থেকে রাস্তায় ভিক্ষা করতে বার করছো। এটা আমার নেচারের খেলাফ, আমি আর বিরুদ্ধের লোক। মোটিরা আমিও মাদ্রাসাওয়ালা, একটা অত সহজ নয়, আমিও মাদ্রাসাওয়ালা লোক, তারপর উপরে যাচ্ছি। আমার মাদ্রাসায় 1 টাকা বোর্ডিং ফি নাই কোনো ছাত্র। আপনাদের এই দান ধ্যানে চলে, তারপরও কোনো মারুতি রাখতে হয়নি। আমি আমার গ্রামে একটা মারুতিওয়ালাকে আটকালাম, এই ক টাকা বেতন পাও? বলে হুজুর হাফ। আচ্ছা, এই যে মারুতিটা এসছো, ড্রাইভার আছে, খানা টানা আর তেল ফেল খরচটা কার? বলে মাদ্রাসার। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পাই, 100 টাকায় 25 টাকা মাদ্রাসা, 75 টাকা ওই হারামখোরের। যদি পৃথিবীর কোন পাপের বেটা মলবি মুফতি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরিয়ে দেবো যে হালাল বলছে।
হারামের ওপরে হারাম, ওটা সুদের থেকেও খারাপ হারাম। একটা গরিব একটা মানুষ দান করছে এতিমের জন্য, মিসকিনের জন্য, সেখান থেকে 3 ভাগ সে হারাম করে নিয়ে নিবে আর 1 ভাগ এতিমের কাছে পৌঁছাবে। কে বললো তোমাকে এই ধরনের আদায় করতে? যেদিনে মন যাবে আপনার মসজিদে এসে বলো আসসালামু আলাইকুম ভাই, পাশের গ্রামে আপনাদের মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার আদায়কারী, জলসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন, দিয়ে যাবেন, আল্লাহ যেটুকু দিয়ে আবার দিবে। কেউ যদি চাল দিয়ে যান বলবেন আমাদের দানেই তো মাদ্রাসা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? সরকারের কোনো অনুদান আছে? নেই। আমি দেখিয়ে দেবো আমার গ্রামে দাসদের পাড়ায় ঢুকে গেছে আদায় করতে, সে বেচারাটা যখন ঢুকেছে দিবি তারা দান, কথা বলে। কিন্তু সেই দাসদের লোকটার মাইনে কি আসবে? এদের মৌলবীরা ভিক্ষা করে, করবে না? করবে না? আমার বন্ধু আছে, বান্ধব আছে, কতজন আছে বন্ধু দাসদের মধ্যে, হিন্দু ভাইদের মধ্যে, তারা মনে করে এদের মৌলবীরা ভিক্ষা করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই কাজ করবেন না। ইসলাম হচ্ছে সত্যের উপরে ঠিক আছে, ইসলাম অনেক উচ্চ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তার উম্মতি আমরা, আর আমরা মৌলবীরা তার ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? হাত তুলেন তো কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ? ফজর থেকে সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে দুঃখ তো ওইটাই, 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই বেনামাজিরা আশা করে আছে আমরা জান্নাতের উত্তরাধিকারী। কালকে আমি কুলি নাম শুনেছেন তো? মুর্শিদাবাদ কুলি একটা টাউন, ওখানে একটা ভালো চায়ের দোকান আছে, খুব সুন্দর চা, একজন হাফেজ সাহেব চা বানায়, আমি গেলে খুব ভালো করে চা খাওয়াই। তো ওই চায়ের দোকানে বসে একজন বলছে মনি সাহেব আমি না নামাজটা খালি পড়তে পারি না, তা নাহলে আমার খারাপ কাজ একটাও নাই। এরকম মাল গাদা আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে, এরকম বলে না? বলে না? কোরআনকে জিজ্ঞেস করুন, কিয়ামতের দিনে 2টো রাস্তায়, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে তোমরা বলতে আমরা ভালো লোক ইমানদার, আজকে কেন সাকার নামক জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজ পড়তাম না, হার হালতে নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আজকেই আমার এক দিনী ভাই ফোন করেছে, আমি গাড়িতে আসছি, বলে হুজুর 2টো কথা বলবো। আমি বললাম বলো। গাড়িতে যাচ্ছি আমি, ফিরি এখন, ঘুমাইনি, বলো। তো সে বলল হুজুর আমি না পাপে লিপ্ত হচ্ছি। কেন? বলে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এখন আমি হস্তমৈথুনে লিপ্ত, বিভিন্ন রকম জিনাই লিপ্ত হয়ে যাচ্ছি, বাঁচবো কি করে? আমি বললাম 1 নম্বর নামাজ, 2 নম্বর মোবাইলকে হারাম করে দাও, 3 নম্বর প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো। রাত্রে যখন শোবার সময় বিছানায় বসে কমপক্ষে 3 বার আয়াতুল কুরসি পড়ে নাও। বিছানায় বসে 100 বার দুআয়ে ইউনুস পড়ে নাও, আল্লাহ এই ধরনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। যে সমস্ত আমার যুবক মোবাইলের দ্বারা পাপে লিপ্ত হচ্ছ, রাতের বেলায় মোবাইলকে সুইচ অফ করে মা বাবার কাছে দিয়ে দাও, তা না হলে জেনে রেখে দিবে বহু আমাদের স্কুল পড়ুয়া যুবকরা বিবাহের আগে তাদের যৌবন হারিয়ে ফেলছে। আপনি লক্ষ্য করুন, এখন বর্তমানে, এটা কিয়ামতের আগে হবে, বেশিরভাগ ছেলে
বিবাহ করবে, বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হবে না, যার কারণ বিয়ের আগে তারা তাদের যৌবনকে শেষ করে ফেলবে এই মোবাইলের দ্বারা, জিনার দ্বারা। আগেকার মানুষদের 4টা 5টা 6টা 7টা বাচ্চা হয়েছে না হয়নি? হ্যাঁ, এখন অনেকজন বলছে যে 3টের 1টার বেশি লিব না। হারাম করে লিবি নাকি? তো তার হবে না, তুই লিবি নাকি? আমার জানেন আমার শ্বশুররা কটা ভাই বোন? 9 জন। কজন? আমার ফুফ শাশুড়ি হচ্ছে 6 জন, এই 7 জন। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? 9। আর আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর 11 জন, পুরো ফুটবল টিম। কথাটা বুঝতে পারেননি? তারপরেও আমি আমার দাদি শাশুড়িকে দেখেছি মৃত্যুর আগে পর্যন্ত চশমা লাইনি। মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ ভালো মন্দ খাইয়েছে। এত নেক ছিলেন, দাও, এত ভালো ছিলেন, এত নেক ছিলেন। এই শুনে হাতটা দাও, এই চেনটা পড়ো না, ঠিক আছে? কে পড়িয়েছে? তোমার নানি? হ্যাঁ, এখানে শুন, কে পড়িয়েছে? পড়ো না, ওটা খুলে দিবে। যে তোমার শাশুড়ি যে হবে তাকে বলবে একটা ভালো ঘড়ি দিতে। এই আমার যুবকরা শোনো, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ ওই যুবক যুবতীর দিকে কিয়ামতের দিনে তাকাবেন না যারা মেয়েদের মতো রূপ ধারণ করবে। যে যুবক, কানে অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে, পড়ে না? পড়ে না? নায়করা আর্টিস্টরা পড়েছে, হারাম কর, তাদের জাত আর তোর জাত। তুমি হালাল সন্তান, আর তারা কি আমি বলবো না, তোমরা দেখে নিবে মোবাইলে তারা কি, তাদের চরিত্র কি। তুমি তো ভালো, তার মতো কান ফুটো যারা করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি নারীদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে জাহান্নামে পাঠাও। ওই নারীরা, মা বোন যারা শুনছেন, যে যুবতীরা যারা জিন্সের প্যান্ট গেঞ্জি পরো, যুবকদের মতো চুল কাটো, যুবকদের মতো কথাবার্তা চালচলন করতে চাও, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না, বলবেন পুরুষের রূপ ধারণ করো। তারা বলবে অক্ষম। আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা অতিক্রম করো। ওই জন্য কেউ এই ধরনের কাজ করবেন না। আমাকে একজন বন্ধু বাংলাদেশ থেকে ফোন করে বলছে যে ছেলেদের জন্য সোনা হারাম কেন? আমি বললাম হাদিসে আছে, হাদিস পাঠালাম। বলছে না, ওইটা আমি হাদিস মানি না, মানে আহলে কোরআন। আমি বললাম কোরআনটা, কোরআন তোমাকে কে বললে? বলে নবীজি বলেছে আমরা হারাম করো, ওইটাই হাদিস। নবীজি কথা মানবে না? বলে আমাকে যুক্তি দিয়ে বুঝাও। আমি বললাম তোমার বিয়ে হয়েছে? বলে জি। আমি বললাম তোমার বউ পড়ে, কানের দুল পড়ে? বলে হ্যাঁ। আমি তুই পড়বি কাল থেকে। তোর বউ হাতে বালা পড়ে? বলে হ্যাঁ। আমি কাল থেকে তুই পড়বি। নাকের পড়ে? নাকের? বলে হ্যাঁ। আমি তুই পড়বি কাল থেকে নাকে। গলার হাড় পড়ে? বলে হ্যাঁ। তুই পড়বি কাল থেকে। দেখবি হিজড়ে মনে হবে, হিজড়ে। তোর বউ কোনটা তুই কোনটা বোঝা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যই তো পুরুষদের জন্য হারাম। আচ্ছা, পুরুষরা শুধুমাত্র খালি পোশাক পরবে, তাতেই সুন্দর না? সুন্দর নয়? সুন্দর। পুরুষ দিকে আলাদা করে সাজতে হবে না। আর মেয়েদিকে কি, যতই সুন্দরী হোক, খালি কাদা লেপবে। ঠিক বললাম না? আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন কোরআনের সাথে মহব্বত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে মহব্বত, পরকালের চিন্তা নেন আমি মরে যাওয়ার পরে কি হবে। আর আমি অনুরোধ করে বলবো, নিজের মা বোন, স্ত্রী, পুত্র পরিজন নামাজের দাওয়াত দেন, পর্দার নসিহত করুন, পর্দার মধ্যে নিয়ে আসুন। আমি শেষকাল বলবো, আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না। আমার বন্ধুগণ, কোরআনে আছে 3টে ব্যক্তি যদি হাত পাতে, জীবনে তাদের হাতকে ফিরিও না। 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। কজনের বললাম? 3 জনের। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, সে যদি হাত পাতে দাও সঙ্গে সঙ্গে কবুল করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে সঙ্গে সঙ্গে দিয়ে দাও, আল্লাহ কবুল করবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদিল তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তার দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আজকে সবাই সব থেকে বড় মুসাফির কে? আমি। 370 কিলোমিটার এলাম এখান পর্যন্ত আমার বাড়ি থেকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে অনুরোধ করছি, কিয়ামতের দিনে সব থেকে দুনিয়াতে যারা 3টে সাদকা রেখে যেতে পারবে, করে যেতে পারবে, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। 1 নম্বরটা হচ্ছে নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার নামে দান করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে। নাম্বার 2,
সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। আমার বন্ধুগণ, সাদকায়ে জারিয়া, আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে দিবেন, তাড়াতাড়ি উঠে এসে আমার সাথে মোলাকাত করে যান। মাত্র 500 করে চেয়েছি, একটু তাড়াতাড়ি উঠে আসুন। মাত্র 500 করে টাকা, আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, এই কোরআনের মহব্বতে মাত্র 500 করে টাকা বলেছি। পকেটে থাকলে দিয়ে যান, মোবাইলে যদি থাকে স্ক্যানারে দিয়ে যান, কমিটির লোকের স্ক্যানারে। কে কে আছেন এসো বাবু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এসো, কি নাম তোমার? আসাদ ভাই, মাশাআল্লাহ। দেখেন 500 টাকা দিয়েছে, আল্লাহ হায়াতে বরকত দেখ। এই দেখেন 3টে 4টা হয়ে গেল, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? মাশাআল্লাহ, 5টা হয়ে গেল, জাযাকাল্লাহ। 6টা হয়েছে, মাশাআল্লাহ। 7টা হলো, আল্লাহ হায়াতে বরকত দেখ।